আমরা সকল সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যতগুলো সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন মিলে আজকে আমরা একত্রিত হয়েছি এবং কয়েকদিন আগে আপনারা যারা প্রাইভেট হেলথকেয়ার ব্যানারটি আত্মপ্রকাশ করেছে এবং এটা আত্মপ্রকাশের এজেন্ডা একটি ছিল 18 জুলাইয়ের প্রোগ্রামটি জাতির সামনে করা এবং সুন্দরভাবে জুলাইটাকে স্মরণ করে রাখা। এই জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা ফারুকি স্যারের সাথে কথা বলেছি এবং আমরা আসলে প্রোগ্রামের বিস্তারিত নিয়ে কোনো কিছু বলছি না। 18 জুলাই একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং প্রাইভেট ইউনিভার্সিটির পক্ষ থেকে বিশাল বড় একটি প্রোগ্রামের আয়োজন করা হবে, কিন্তু প্রোগ্রামের আয়োজনে কীভাবে থাকবে, কী থাকবে না থাকবে সেই বিষয়ে আমরা আপনাদের জন্য সারপ্রাইজ রাখছি এবং আমরা ইনশাআল্লাহ আশা করব প্রত্যেক বছরের জুলাই এই প্রাইভেট হেলথকেয়ার এবং আমরা এখানে যারা আছি সবাই জুলাইটাকে স্মরণ করে আরও জুলাইকে প্রোগ্রাম নেওয়া হবে এবং জাতির সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় গত জুলাইয়ে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা আমরা ইনশাআল্লাহ উত্থাপন করবো এবং এখন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়রা আর কোনো মিথ্যাবাদের শিকার হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের পূর্ণ সম্মান এবং প্রাপ্তি ইনশাআল্লাহ তারা পাবে এবং এই বিষয়ে এরপর বিস্তারিত আরও কথা বলবে সাদিকা রহমান এবং পার্টি। আমরা আমাদের যে তিনটা মূল দাবি ছিল তার ভিতরে একটা দাবি ছিল 18 জুলাইকে প্রাইভেট ইউনিভার্সিটি ঘোষণা করা। আপনারা জানেন যে এই দাবিটি পূরণ হয়েছে এবং আমি জাতির সামনে ইংলিশটা বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষ যে আশা আকাঙ্ক্ষাকে নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সেই গণ অভ্যুত্থানের একটা সুন্দর রূপ প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে এখনও আছে। কারণ আমরা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে যখন আন্দোলনে অংশগ্রহণ করেছি, আমি শুধু আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমাদের দেশ এবং জাতির প্রয়োজনে, কিন্তু পরবর্তীতে আমরা ক্লাসে ফিরে গেছি এবং আমাদের সাথে এই বিষয়গুলোর কারণে যেই বদনামগুলোর কারণে মানুষের বদনাম হয়, মানুষ বিরক্ত হয় প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপরে, সেই বিষয়গুলো নাই। এখনও এই পর্যন্ত আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জুলাইয়ের প্রতি যে ভালোবাসা, জুলাইয়ের প্রতি যে সম্মান, সেটা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যেই আছে। সেই জন্য সমন্বিতভাবে আপনারা জানেন, যদি গত বছর 18 জুলাই না থাকতো, 17 জুলাই সবাই যখন ভাবছিল যে আন্দোলনটা শেষ, এর পরবর্তী সময়ে প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে তাদের রক্ত দিয়ে এই গণ অভ্যুত্থানকে সফল করে, সেটাকে আমরা বাংলাদেশের ইতিহাসে সুন্দরভাবে সংরক্ষিত করা, সেলিব্রেশন করা এবং প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের জন্য কী করছে এটাকে সারা জীবন জিয়ে রাখার জন্য আমরা 18 তারিখে একটা বিশাল প্রোগ্রাম করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের পক্ষে সরকারের পক্ষ থেকে সমস্ত হেল্প করার কথা বলা হয়েছে এবং পাশাপাশি আপনারা 18 জুলাই চোখ রাখুন হাতের ছিলেন। আর আমাদের সাথে ইতিমধ্যে যে সংগঠনগুলো আছে, আপনারা যারা যদি প্রাইভেট থেকে ইতিমধ্যে আসে, বাংলাদেশের পলিটিক্যাল যে পার্টিগুলো আছে তাদের সবাই মোটামুটি ছাত্রদল, ছাত্র শিবির, বা কিছু আছে ইসলামী ছাত্র মজলিস, ছাত্র আন্দোলন, পুসআপ, পুনআপ, ওয়াইবিএফ, ছাত্র অধিকার পরিষদ, কুশল সহ ছাত্র মজলিস, ইচ অ্যান্ড এভরিওয়ান, আমাদের সাথে টোটাল 21টা সংগঠন ইতিমধ্যে যুক্ত হয়েছে। আমাদের সবাইকে আমরা গত প্রোগ্রামে সবাইকে পরিচয় করে দিয়েছিলাম। আজকে আমরা আপনাদের যদি বিষয়ে যারা আমাদের পক্ষ থেকে ব্রিফ করবেন, শুধুমাত্র একটা বিষয়, আমাদের যে আপনাদের যে প্রোগ্রাম সেখানে তাদের যে চিন্তা ভাবনা সে বিষয়ে আমাদের কথা বলতে চাইলে বিন্দু ভাই সাধু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন 2024 সালের জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান, যে বিপ্লব হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে, সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ত্রাণকর্তা হিসাবে আন্দোলনে এসেছিল। সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যেহেতু ত্রাণকর্তা হিসাবে আন্দোলনে এসেছিল এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আন্দোলন করেছিল, সে তারই ধারাবাহিকতায় এই 2025 সালের 18 জুলাই আমাদের বিগত 24 সালের জুলাই আগস্টের শোক এবং বিজয় উদযাপন করার জন্য আমরা একটি প্রাইভেট ঐক্য নামে ব্যানার করেছি। সেই প্রাইভেট ঐক্য ব্যানারে আমাদের 21টি রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন রয়েছে। আমরা সকলেই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে প্রাইভেট ঐক্যর ব্যানারে আমরা 18 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার মাধ্যমে আমরা একটি ব্যাপক মেগা প্রোগ্রাম করতে যাচ্ছি, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ভূমিকার আত্মপ্রকাশ থাকবে এবং ভূমিকার স্বীকৃতি দেওয়া হবে। ইনশাল্লাহ আপনারা চোখ রাখুন, প্রাইভেট ঐক্যর ব্যানারে থাকুন। আমি শুধু বলতে চাই যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান যে বিপ্লব হয়েছে, এখানে 18 জুলাই যদি না আসতো তাহলে কখনোই 5ই আগস্ট আসা সম্ভব হতো না। তো 18 জুলাইকে ভালোভাবে উদযাপন করার জন্য, 18 জুলাইকে সেলিব্রেশন করার জন্য আজকে আমরা ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই সেলিব্রেশনকে আয়োজন করার আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আর সেখানে আজকে আমাদের যে মিটিংটি
আশ্বস্ত হয়েছি যে একটা সুন্দর জাঁকজমকপূর্ণ আয়োজন সেখানে হবে এবং আপনাদের সকলকে আমরা সেখানে আমন্ত্রণ